Hey, welcome back to my another video. I hope you are doing great and I'm fantastic by the grace of Almighty Allah. In this video, I will share some special moment with my mom because this is the day when my mother was departed from this world in 2010. In this day, I would like to share some special moment with you and please keep her in your prayer. And I think my mother was not a mother, she was a superwoman, and I can't, in our family life, I can't believe how she controlled her family. And you know that we are 6 brothers and 1 sister, such a big family. How she controlled us, we can't believe. And I wanna express my words, I can't, it cannot be finished in a words. It will be take day by day or month, but I would like to share some special moment with my mother. যে আমরা আমাদের বাইরে অনেক সময় ঝগড়া করি যে আমার মা আমাকে বেশি ভালোবাসে, আমার মা আমাকে বেশি ভালোবাসে, কিন্তু মা কাকে বেশি ভালোবাসে মাই জানতো। কিন্তু আমরা এখন আমাদের ফ্যামিলিতে ঢুকে বুঝি এটা কী করে সম্ভব ছিল আমার মার কাছে। সো প্লিজ, ইন দিস ডে ইন 2010 my mother was departed from this world, and from this in this death anniversary we arranged a small program in my house, and some relatives and some sources are invited in the noon to eat something. আফটার অল, যেটা বলতেছিলাম এটা না বললেই নয়, আমার মা আমাদের সাথে সমস্ত কাজ করতো। তো যেটা ক্ষেত্রে আমাদের লেখাপড়ার ক্ষেত্রে যে অবদানটা রাখতো, যেটা বলি যে আমরা আমাদের সবসময় জোরে পড়ার জন্য উৎসাহিত করতো, যে আস্তে পড়লে মনে থাকবে না। কিন্তু আমরা বড় হয়ে জানতে পারি সায়েন্টিফিকলি যে আপনার কথা যদি আপনার কানে না যায় তাহলে সেই পড়া কিন্তু আপনার ব্রেন স্থায়িত্ব থাকে কম। সেটা কিন্তু এই আগেও মা বুঝতো। এখন কথা হচ্ছে, আমার মা যখন পড়তাম রাত 10টা বাজে, মানে ঘুমাই গেছে, আমরা জানতাম পড়া যদি একটু থামতো আমাদের, তাহলে বলতো এই পড়া থামলো কেন। আশ্চর্য হয়ে যেতেন যে মা তুমি ঘুমাও নাই, তোর জন্য ঘুমাইতে পারি। তো এই অবস্থা। তখন আবার রাতে 12টা-1টা বাজে যখন ঘুমানোর টাইম হতো, মা অটোমেটিক উঠে এসে মশায় তেল পানি দিত, তেল পানি দিয়ে মশারি টাঙিয়ে দিতে বলতো বাবা শুয়ে পড়। তো তেল পানি দিলে মাথাটা যখন একটু ঠান্ডা হতো তখন অটোমেটিক্যালি শরীর ক্লান্ত হয়ে কেমন যেন একটা ফিলিংস এসে ঘুমিয়ে পড়তো। তা আবার ঘুমিয়ে যেতাম। ভোর রাত্রে যখন হতো তখন কী করতো, আম্মু বলতো যে ওঠ, আল্লাহর নামাজ পড়, আল্লাহর কাছে বল যা পড়ছো তাতে মনে থাকে। তো পড়ার কথা বলতো না, তখন দেখা যায় হ্যাঁ পড়ার কথা মনে করতে গিয়ে যদি দেখতাম যে কোনো একটা পড়া ভুলে গেছি, মনে আসতেছে না, তখন আবার পড়তাম ভোর রাত্রে, তখন সেটা অটোমেটিক্যালি আবার মনে থাকতো দীর্ঘদিন। সো এই যে একটা কেয়ার, এটা আমরা বর্তমানে আমাদের সন্তানের ক্ষেত্রেও কিন্তু করতে পারি না। সো ডিয়ার ভিউয়ার্স, প্লিজ কিপ হার ইন ইউর প্রেয়ার, অ্যান্ড আমার মা যাতে জান্নাতবাসী হয় সেই জন্য সবাই দোয়া করবেন। তো আজকে পর্যন্ত কি, নো মোর টুডে, সি ইউ আগেইন ইন অ্যানাদার ভিডিও। আল্লাহ হাফেজ।